প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি জেনারেল সাবজেক্টটি নিয়েছো, তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করব। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ভিডিওতে আমি প্রতিটি মার্কের জন্য আলাদা আলাদা করে সাজেশান দিয়েছি। তোমরা দেখো প্রশ্নগুলো এবং তৈরি করো। 100% সিওরিটি দিলাম এগুলোর মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে। মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রয়োজনীয় কোনো ভিডিও তোমার মোবাইলে খুব সহজেই দেখতে পাও। আচ্ছা, আলোচনা শুরু করি। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। ইম্পর্টেন্স অফ কয়েন্স অ্যাজ আর্কিওলজিক্যাল মেটেরিয়াল অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। নাম্বার 2, বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম সম্পর্কে টিকা লেখো। রাইট অ্যাবাউট কাস্ট সিস্টেম অর বর্ণাশ্রম ইন ভেদিক পিরিয়ড। নাম্বার 3, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে টিকা লেখো। এছাড়া মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলিও আলোচনা করো। 2টো প্রশ্নের মধ্যে একটি অবশ্যই তোমরা কমন পাবে আশা রাখি। রাইট অ্যাবাউট নিওলিথিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেসোলিথিক ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 4, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন সঙ্গম লিটারেচার। নাম্বার 5, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। নাম্বার 6, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল লেখো। রাইট দ্য কজেস ফর আলেকজান্ডার্স ভিক্টরি ইন ইন্ডিয়া অ্যান্ড রাইট ইটস এফেক্ট। নাম্বার 7, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো। ডিসকাস দ্য রিজনস ফর দ্য ফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। নাম্বার 8, সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। রাইট নোটস অ্যাবাউট মিটিংস অ্যান্ড সোসাইটিস। এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য ভালোভাবে তৈরি করবে। আমি আশা রাখি এগুলোর মধ্যে তোমরা কমন 100% পাবে। এক্সট্রা দেখে নেবে কয়েকটা প্রশ্ন। 1 নম্বর, আর্য সত্য সম্বন্ধে টিকা লেখো। রাইট এ নোট অন আর্য সত্য। নাম্বার 2, অষ্টাঙ্গিক মার্গ টিকা লেখো। রাইট এ নোট অন অষ্টাঙ্গিক মার্গ। যারা আমার এই চ্যানেলে পুরনো তারা জানো এই চ্যানেলে দেওয়া যে সাজেশান কতখানি কমন এসে থাকে। আর নতুনদের জন্য বলছি, তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো আমরা তৈরি করব, 1 নম্বর, মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এক্সপ্লেন দ্য মেন ফিচার্স অফ মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 2, ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেন ফিচার্স অফ প্যালিওলিথিক এজ ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নাম্বার 3, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? হাউ উড ইউ এক্সপ্লেন দ্য রাইজ অফ বুদ্ধিজম। নাম্বার 4, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণগুলি লেখো। ডিসকাস দ্য টাউন প্ল্যান অফ হরপ্পা অ্যান্ড কজেস অফ ডিক্লাইন। নাম্বার 5, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব লেখো। রাইট দ্য ক্রেডিট অফ কুষাণ এম্পারার কনিষ্ক। নাম্বার 6, আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো। অ্যানালাইজ আর্য প্রবলেম। এক্সট্রা হিসেবে কোশ্চেন একটি দেখে নেবে, এটিও খুবই ইম্পর্ট্যান্ট। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো। রাইট দ্য ক্রেডিট অফ গৌতমীশন সাতকর্ণী।
20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে 1 নম্বর, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। সাহিত্যিক উপাদান বলতে বৈদেশিক সাহিত্য এবং দেশীয় সাহিত্য উভয় সাহিত্যেরই আলোচনা করতে হবে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারেরি ম্যাটেরিয়াল ইন রিকনস্ট্রাক্টিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। নাম্বার 2, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো এবং মগধের উত্থানের কারণ লেখো। ডিসকাস অ্যাবাউট ষোড়শ মহাজন পদ, কজেস অফ মগধ রাইজিং। নাম্বার 3, ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার তুলনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পেয়ার দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ ঋক ভেদিক অ্যান্ড পোস্ট ভেদিক পিরিয়ড। নাম্বার 4, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের ইতিহাস বিশ্লেষণ করো। প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদার্স বিকেম ফুড প্রডিউসার্স ইন প্রিহিস্টোরিক ইন্ডিয়া, মেনশন এভলিউশন। এই প্রশ্নগুলো তোমরা 20 মার্কের জন্য তৈরি করবে। অতি অবশ্যই আশা রাখি এগুলোর মধ্যে পরীক্ষায় তোমরা পাবে। সবশেষে বলি, মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ইউটিউবে তোমরা অনেক স্যারেরাই ভিডিও দিয়ে থাকেন, দেখে থাকবে। সেগুলোর মধ্যে অন্তত খুবই কম প্রশ্ন একমাত্র আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি, কারণ আমি ভরসা রাখি যে এগুলোর মধ্যে তোমরা কমন পাবে অবশ্যই। আর একবার প্রথম থেকে তোমরা এগুলো দেখে নাও, খাতায় লিখে নিয়ে তৈরি করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। 5 মার্কের প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ বা ভারত বিজয়ের কারণ, এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। ভালোভাবে তোমরা এটিও তৈরি করবে। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য খুবই ইম্পর্ট্যান্ট। 4 প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্ত।